মাজারগুলো যা শিক্ষা দেয় মূলত মাজারের মাধ্যমেই বাংলাদেশে ইসলাম এসেছে, অর্থাৎ মাজারের সাহিত্য অলিয়াল্লাগণ ইসলাম এনেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, 12 আউলিয়া চট্টগ্রামের, সিলেটের 360 আউলিয়া, ওনারাই বাংলাদেশে এই ভারত উপমহাদেশ ইসলাম এনেছেন। মাজারগুলো শিক্ষা দেয়, আপনি দেখেন, শান্তি, সম্প্রীতি, প্রেম। হ্যাঁ, কিছু মাজারে ভণ্ড এবং মাদক সেবন হয়, অনেক রকমের অশ্লীল কার্যকলাপ হয়, কিছু মাজারে হয়, এটা আমি অস্বীকার করব না। কিন্তু এটার দায় কিন্তু মাজারে যিনি সাহিত্য আছেন সে অলি আল্লাহ নয়, সেই অলি আল্লাহ কিন্তু ভালো জিনিসই শিক্ষা দিতেন। মূলত মাজারের শিক্ষা হচ্ছে রাসূল প্রেম, মানুষের প্রতি প্রেমের শিক্ষা। দেখেন, মাজারে যারা আছে, আমি তাদেরকে, যারা ভণ্ড মাজার সাপোর্ট করছি না, হয়তো তারা গাঁজা খায়, কিন্তু তাদেরকে দেখেছেন আজ পর্যন্ত কোথাও বোমা হামলা করতে? তারা হয়তো গাঁজা খেয়ে পড়ে আছে, বোমা হামলা করবে না। কিন্তু যারা তথাকথিত লেবাসধারী ধার্মিক, তারা মুখে ধর্মের কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে একদম কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু তারা কিন্তু মানুষকে বোম ফেলে হত্যা করে। এটাই তো পড়বে, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। সুতরাং মাজারের শিক্ষাটা যদি অ্যাকচুয়াল মাজার ধরেন, শোনেন, আসলেরই নকল হয়, নকলের কিন্তু নকল হয় না। আসল আইফোন, এই যে ভাইরা তো আইফোন দেখতে পাচ্ছি, আসল কিনা নকল জানি না, তো এটা যদি আসল হয় এটারই নকল হবে। আইফোন আসল আছে দেখে চায়না আইফোন আছে। তো যেটা আসল মাজার, প্রকৃত মাজার, সেখানে শিক্ষা দেয় প্রেমের শিক্ষা, মানুষকে ভালোবাসার শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা, কলবে আল্লাহর জিকির জারি করার শিক্ষা, আল্লাহর রাসূলকে স্বপ্নে মোরাকাবায় দেখার শিক্ষা, মহান রাব্বুল আলামিনের সাথে কিভাবে দুনিয়াতে থেকে যোগাযোগ করা যায়। লালন বলেছেন, বাকির আশায় নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে, অর্থাৎ বাকির আশায় নগদ পাওনা ছাড়তে চাই না আমরা এই দুনিয়াতে থেকেই মহান রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করতে চাই। এটাই মাজারের সাহিত্য অলি আল্লাহগণ শিক্ষা দিয়েছেন, বর্তমানে জিন্দা অলিরাও এই শিক্ষা দিয়ে থাকেন। আসলে বাংলাদেশ আমাদের প্রাণের দেশ, আমাদের প্রাণের জন্মভূমি। এই বাংলার জন্য হয়তো আমরা রক্ত দেইনি, কিন্তু আমাদের পিছনের প্রজন্ম যারা আছেন, আমাদের বাবা, দাদা, নানা, পিছনের প্রজন্ম ওনারা রক্ত দিয়েছেন। এই দেশে, যেই দেশে একসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, আমরা দেখেছি 52 ভাষা আন্দোলনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অংশগ্রহণ করেছে। 1971-এর যুদ্ধে যখন হয়েছিল, তখনও কিন্তু আমরা সাম্প্রদায়িকতার ভিত্তিতে পাকিস্তানের সাথে থাকিনি, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র বেছে নিয়েছি। যদিও আমাদেরকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করেছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যাকে কায়েদে আজম বলা হয়, মোহাম্মদ আলী জিন্নাহ, কিন্তু আমরা কিন্তু তা মেনে নিইনি মন থেকে। পরবর্তীতে আমরা ঠিকই স্বাধীন হয়েছি অসাম্প্রদায়িকতার ভিত্তিতে, সাম্যবাদের ভিত্তিতে, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে। এখন সমস্যাটা হয়েছে, এই জঙ্গিবাদ এবং এই মৌলবাদ, উগ্রবাদ, এগুলো আমাদের বাংলায় ছিল না। আমাদের বাংলার মাটিতেই স্বভাব নেই। আমাদের বাংলার মাটি মরমিয়া, সহজিয়া মাটি। আমাদের বাংলার মাটিতে বাউলরা এসেছেন, আমাদের বাংলার মাটিতে সুফিরা এসেছেন, আমাদের বাংলার মাটিতে ওলামায়ে কেরামও আছেন। সমস্যা হয়েছে, এই জঙ্গিবাদের ঘটনাকে আমরা কখনোই মেনে নিতে পারি না। যদি আমাদের দেশ আফগানিস্তানের মতো হতো, যদি আমাদের দেশ সৌদি আরবের মতো ওহাবি অধ্যুষিত হতো, তাহলে আমরা মেনে নিতে পারতাম। কিন্তু আমার এই যে বাংলার মাটি, বিশ্বাস করুন, এই বাংলার মাটিতে উগ্রবাদ নেই, মৌলবাদ নেই, এটা বাইরে থেকে এসেছে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। হামলাগুলো অবশ্যই, আমি মনে করি এই হামলাটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যেটা হয়েছে, আমরা দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে, কিন্তু বাঙালি কখনোই বহির্বিশ্বের সহযোগিতা পায়নি। আপনারা জানেন, স্বাধীনতার পরে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সম্ভবত ছিলেন, উনি বলেছিলেন তলাবিহীন ঝুড়ি। তারা ভেবেছিল স্বাধীন বাংলায় দুর্ভিক্ষ হবে, কিন্তু স্বাধীন বাংলায় ইমিডিয়েটলি দুর্ভিক্ষ হয়নি, হয়েছে আরও পরে। তারা ভেবেছিল বাংলা হয়তো থাকতে পারবে না, বাংলার পতন হবে, বাংলা হয়তো পরজীবী, ভারতের উপর নির্ভর করে থাকবে এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে থাকবে, কিন্তু তা হয়নি। বাংলা ঠিকই সারভাইভ করেছে। এখন এই হামলাটা কেন হচ্ছে? ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, এটা একটি মহল চায় না। এই মহলটি চায় প্রমাণ করতে যে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ছাত্ররা আন্দোলনের মাধ্যমে ক্ষমতা এনেছি, সেই সরকারের জঙ্গিবাদ মোকাবেলার শক্তি নেই, নাম্বার 1। নাম্বার 2, এই দেশ জঙ্গিবাদের দেশ, এই দেশ মৌলবাদের দেশ, উগ্রবাদের দেশ, এই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, এই দেশে মাজার প্রেমীদের উপর অত্যাচার। আপনারা দেখেছেন রিসেন্টলি নারায়ণগঞ্জের বাবে জান্নাত, ত্রিশালের বাবে বরকত, সিরাজগঞ্জের পাগলাশাহ মাজার, অনেক মাজারে হামলা হয়েছে একের পর এক। এগুলো কি পরিকল্পিত নয়? একের পর এক যখন লুটতরাজ ডাকাতি হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে বহির্বিশ্বকে প্রেজেন্ট করা। আমরা জানি আমাদের বন্ধু আছেন যুক্তরাষ্ট্র, অনেক ভালো বন্ধু, তারা কি করে? তারা অন্যের ঘরে বিচার করে খায়। তারা বলতে যাচ্ছে এখন আমরা, আমাদের দেশে সাম্প্রদায়িকতা, নিরাপত্তা নাই, এই কথা বলে তারা আমাদের দেশে আসবে এবং আমাদের দেশে এসে তারা দখলদারি করবে। হয়তোবা এটা হতে পারে,
আমি নিশ্চিত বলতে পারি না, তবে এখানে বহির্বিশ্বের চক্রান্ত রয়েছে।